কেন এসেছিলে তুমি এ বাড়ি থেকে? কি উদ্দেশ্য নিয়ে তুমি কি জন্য তুমি এসেছিলে? এই শয়তানটা আমাকে টাকার লোভ দিতে এই বাড়িতে এসেছে আপনার ছেলের ক্ষতি করার জন্য। সে কি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এখানে সে আপনার ছেলেকে দেখে এত ভালো ছেলে আমি যদি কোনো ক্ষতি করি তাহলে আমার যেমন ক্ষমা করে দেবে সে কখনো ক্ষমা করবে এই মুহূর্তে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। পুলিশে দেবো। তাহলে তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। দেখলে তো রূপসা, তুমি আমার কারবারে কেরোসিন ঢালতে চেয়েছিলে, কিন্তু উল্টে তোমারই কারবারে কেমন করে কেরোসিন পড়ে গেল। এবার এবার তুমি আমার সাথে চলো। চলো। না, রূপসা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মোহন, তুই জানিস না ওই মেয়েটা কাছে না। শুনেছি বাবা, আমি তোর পরিচয় আমি সব শুনেছি। ওকে ওর সাথে মিলেমিশে করে এটুকু আমি বুঝেছি, ওর মনে কোনো কলঙ্ক বা পাপ থাকতে পারে না। ওকেই আমি বিয়ে করবো। তাতে কি তোমার আপত্তি আছে? না রে রোহন, না। তুই যখন ওকে স্ত্রী বলে মেনে নিয়েছিস তখন আর আমার আপত্তি কেন থাকবে বাবা? এ তো দেখছি আমের সাথে মিশে গেল। আর আপনি আপনি রূপসাকে কেন অত্যাচার করছিলে, আর আমার কি ক্ষতি করার জন্য রূপসাকে আমার কাজে লাগিয়েছিলে? দেখো দেখো ভাই রোহন, আমি যে তুমি এখন যে ড্রামাটা দেখছো না, তাতে হয়তো আমি অভিনয় করছি ঠিকই, কিন্তু এই ড্রামার আসল রাইটার হলেন কে? তোমার বাবা। তোমাদের ফ্যামিলির অনেক গোপন এবং নির্মম ইতিহাস এখানে চাপা হয়ে আছে। আর সেটা যাতে তুমি কোনোদিন জানতে না পারো, সেই জন্য তোমাকে মদ আর মেয়ে ছেলে দিয়ে বেহুশ করিয়ে রাখার জন্য একটা মেয়ে খোঁজ করতে বলেছিল। আমি শুধু তোমার বাবার অর্ডার মতো কাজ করে গেছি। বলতে দিন না, সত্যি কি মিথ্যে তো সেটা পরে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ রোহন, তুমি এতদিন যেটা শুনে এসেছো যে তোমার জ্যাঠামশাই আজ থেকে 15 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে, ভুল কথা, ভুল কথা। আসলে তোমার বাবা এই প্রপার্টিটা পুরোপুরি আত্মসাৎ করার জন্য তোমার জ্যাঠামশাইকে খুন করে গুম করে দিয়েছে। তোমার বাবাই তোমার জেঠিমাকে খুন করেছে। এই দেখো তার প্রমাণ। বাবা জেঠিমাকে গলা বাবা জেঠিমাকে গলা টিপে খুন করছে। তুমি এত বাবা, তুমি এত নিষ্ঠুর। ও ছবি মিথ্যে। বাবা ছেলের মধ্যে তুই আমার বাবা ছেলের মধ্যে বিরোধ বাঁধাতে চাস? ওকে আসবে এই তুফান যেখানে আসবে সেখানে সেখানে নিশান ফিরে সাবাস তুফান সিং, সাবাস। ঠিক সময়ে তুমি এসে না বললে এরা হয়তো আমাকে মেরে ফেলবে। नहीं सब नहीं, हमें हफ्ता बॉडीगार्ड আছে, इसीलिए हफ्ता जान बचाने के लिए हमारी ड्यूटी আছে। तब बोले साहब आपकी परमिशन दिला है पॉकेटा दोनों को हमें खत्म करिया देबो। আমার তুমি মারতে পারবে? আমায় তুমি মারতে পারবি? আমি না তোমার দাদা, আমি না তোমায় দাদা বলে ডেকেছিস? খামাস, আমি কারো দাদা নই, কেউ আমার ভাই নই, আমি সির্ফ এই সাবের বডিগার্ড। আপনি এই চুগলি কে নিয়ে যান স্যার? আমি এ দুটোকে ব্যবস্থা করছি। তাহলে আমি কোনটা কথা করবো? এত সুখের মরণ তোর জন্য নয়, বলছি
হব। সোভান সিং समझे গেছি হ্যাঁ दोनों को কেটে কুচি কুচি করে আমি নদীতে ভাসিয়ে দেবে আর মৃত্যুর আগে আর রোহন, তোমার জেঠিমাকে কিন্তু তোমার বাবা খুন করেনি, করেছি আমি। তুফান সিং তুই আসলে আসল প্রান্তে। আমি তুফান সিং আছি, তুমি আমাকে তুমি তাহলে আসল কালপেট। তোমাকে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি এমন শাস্তি দেবো তুমি কল্পনাও করতে পারবে না। তুমি বাবাকে তুমি বাবাকে মেরো না, তোমার সেই তুমি আমাকে তুমি আমাকে দাদা কি কখনো ভাইকে বাঁধতে পারে দাদা তুমি আমাকে ভাই বলে তুমি আমাকে ভাই বলে ডাকলে? কে 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 তুমি? কে তুমি? কে রাখো এবার আমি কে আমি কে রোহন আমি বেঁচে আছি রে ভাই আমি বেঁচে আছি রে ভাই। এই শয়তান কোন ছেলে এই শয়তান কৌশিকলাইকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে। দাদা ও কাকা তুমি ওভাবে মুখ ফিরিয়ে আছো কেন গো কাকা? আমি বেঁচে আছি শুনে তুমি কি একটু আনন্দ হয়নি কাকা? আমার লজ্জা দিচ্ছে কোথায়